শিক্ষামন্ত্রী যদি কোরআন থেকে যদি শিক্ষার ব্যবস্থা করত, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তি আর ঠাকুরের ছবি আসতে পারতো না। কথা কয় না? আমার বাচ্চারাই তো শিখবে কথা না বললে। শিক্ষা বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প আসতো না। কথা কয় না? শরীফ শরীফার গল্প শিখে শিখে এই যে কয়েকদিন আগে দেখলাম হুজুর থাকে নবীনগরে স্মৃতিসৌধের পাশে দেখলাম নারীরা এমন চুলের কাটিং দিতে আর এমন ড্রেস করছে, ড্রেসের মধ্যে দেখেন নাই ভিডিও টিভিতে বৈশা বসে ড্যাব ড্যাব করে কি দেখেন আপনারা? আমার তো বুঝে আসে না। খালি মমতাজ খালাম্মার গান দেখেন নাকি? এগুলা দেখা বাদ দেন। এই খালাম্মা জীবনে কোনদিন বাংলা পড়া নাই, আরবি পড়া নাই। খালাম্মা বুখারীর হাদিস দেয়। এই খালাম্মার হাদিস যে শুনবে ওর ইমানও যাবে। খালাম্মার ইমান তো আল্লাহর রহমতে কি যা আছে আল্লাহ মহৎ ভালো। কয়ে দেন বাবা আমার কি কপালে আছে? আর ওই বেটা 10 টাকা পায়া বলে, চেহারার দিকে তাকায় তাকায় বলে, বাবা তুমি তো সুন্দর, তোমার কপালে একটা সুন্দরী আছে। কথা কয় না? ঢাকায় অ্যাভেলেবেল দেখছি, মন নাই কয় জুতা বিটা করি। ওর নিজের খবরই তো জানে না। ও যদি জানতো ওর কপালে কি আছে, ও কি ওই ফুটপাতের মধ্যে বসে থাকতো নাকি? কথা বলে না কেন? জুতা বিটা করার দরকার। ভণ্ড মার্কা মানুষ। গায়েবের খবরে জানেন তিনি কে? আওয়াজ এবার বলেন, সারা বছর আমাদের রোজা রাখা সম্ভব? সম্ভব? সম্ভব না। কিন্তু উম্মতি মুহাম্মাদির জন্য একটা অফার চালু আছে। এই যে রমজানের আগে ওয়ালটন ফ্রিজের অফার, ওয়ালটন টেলিভিশনের অফার, ভীষণ টেলিভিশনের অফার, সিঙ্গার ফ্রিজের, সিঙ্গার টেলিভিশনের অফার। আল্লাহ বলে দিলেন শুধুমাত্র মুহাম্মাদি উম্মতের জন্য একটা অফার দিয়ে দিলাম। আমার মুহাম্মাদি উম্মতরা যদি শাওয়াল মাসের মধ্যে যদি 6টা রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 11 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে শাওয়াল মাস, আজকে মনে হয় 3 তারিখ। 3 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাওয়াল মাসের 6টা রোজা তোমরা রাখো। এই 6টা রোজার বিনিময় 11 মাস সওয়াবের, 11 মাস কন্টিনিউ রোজা রাখার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। বাবুনরা অনেকেই প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, শাওয়াল মাসের 6 রোজা ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায়, চাইলে একসাথেও রাখতে পারেন। আবার মা বোনদের মানে হাইজ নেফাসের কারণে রোজা বন্ধ হয়ে যায়। এবার প্রশ্ন করে, হুজুর শাওয়ালের রোজা আগে রাখবো নাকি আমি কাজা রোজা আগে রাখবো? কিছু কিছু ম্যাক্সিমাম স্কলারদের মতে কাজা রোজা আগে রাখবেন, এরপরে সময় থাকলে শাওয়ালের রোজা রাখবেন। আবার কিছু স্কলারদের মতে আছে যে শাওয়ালের রোজা তো শাওয়ালের বাইরে রাখলে সওয়াব নাই, শাওয়ালের মধ্যেই রাখতে হবে। এজন্য শাওয়ালের আগে রাখেন আর কাজা রোজা পরে রাখেন। আপনি আপনার শরীরের মতি গতি বুঝে আপনি শাওয়ালের রোজা আমল করবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আমার বাজান, আমার সময় কতক্ষণ? নয়টা পর্যন্ত। আমার বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন। কোরআন আমাদের মাঝে পাঠিয়ে দিলেন গোটা সমাজটাকে সুন্দর করার জন্য, গোটা সমাজটাকে গুছিয়ে রাখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো কোরআন পৃথিবীর এমন কোন বস্তু নাই যেই জিনিসটাকে কোরআন ধরে নাই। সুবহানাল্লাহ করেন। আমার বাজান কষ্ট পাচ্ছেন নাকি? কোরআন ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো পিপিলিকা। এই প্রাণীর নামও কোরআনে আল্লাহ আয়াত নাজিল, সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আরেকটা ছোট্ট একটা প্রাণী আছে, যে প্রাণীর নাম হলো মৌমাছি। আল্লাহ এই ছোট্ট মৌমাছির নামও আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জিনিসকে মাহরুম করেন নাই কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি জিজ্ঞেস করি, আল্লাহ শুধু কি ছোট্ট ছোট্ট প্রাণীদেরকে তুমি কোরআনের মধ্যে দিলা? আল্লাহ বললেন না, প্রাণী জগতের সব থেকে বৃহত্তম প্রাণী হাতি, আমি এই হাতির নাম সূরা নাজিল করে দিলাম, কোরআনে আয়াত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা মানুষরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন পিপিলিকাকে তোমার মধ্যে আল্লাহ, বিশাল প্রাণী হাতিকে তোমার মধ্যে আল্লাহ, ও কোরআন আশরাফুল মাখলুকাত বানি আদমকে তুমি কি তোমার কোরআনের মধ্যে আনো নাই? আল্লাহ বললেন, হ্যাঁ আমি আমার কোরআনের মধ্যে বানি আদমকে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা নাস নামে আমি একটা সূরা নাজিল করে দিলাম, যেটার নাম হলো মানুষ। সুবহানাল্লাহ।
এবার জিনরা যদি প্রশ্ন করে আল্লাহ মানুষকেও জাহান্নামে দিবা মানুষকেও জান্নাত দিবা, জিনকেও জাহান্নাম দিবা জিনদেরকেও জান্নাত দিবা, মানুষদের নাম কোরআনে আল্লাহ জিনদের কেন বঞ্চিত করলা? আল্লাহ বললেন না না, আমি জিনদেরকেও বঞ্চিত করি নাই, আমি জিনদের নামও আমি আল্লাহ কোরআনে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। টোটাল কথা হলো কোরআন পৃথিবীর এমন কোন বস্তু নাই যে বস্তুর কথা কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন কাউকে মাহরুম করে নাই। পরিতাপের বিষয় হলো আমরা নিজেরাই কোরআনকে আলাদা করে দিয়েছি, ত্যায্য করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? এই যে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, কোরআন ওয়ার্ডরোবের উপরে থাকবে, আলমারির উপরে থাকবে, ইত্যাদি ইত্যাদি জায়গার মধ্যে পড়ে থাকবে। কোরআনকে ধরার মতো, কোরআনকে কোথাও প্রচার করার মতো আমাদের আর সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন একেবারেই রাষ্ট্র প্রধান থেকে একেবারেই নিম্ন পর্যন্ত কোরআন প্রত্যেকটা মানুষকে তার আইন দিয়া প্রচারিত করতে চেয়েছে, কোরআন তার সুন্দর বিধান দিয়া মানুষকে চালাইতে চেয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন না বুঝার কারণে, আমাদের মধ্যে কোরআনের মায়া মমতা ভালোবাসা না থাকার কারণে কোরআন আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এটার হতভাগা হচ্ছে আমরা নিজেরা, আর বেশি হতভাগা হচ্ছে আমরা আলেমরা, কারণ আপনাদের কান পর্যন্ত আমরা কোরআনের কথাগুলো পৌঁছে দিতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান, কোরআনের সমস্ত জায়গায় যদি অর্থ থেকে শুরু করি, অর্থমন্ত্রী যদি চায় আমি কোরআন দিয়ে আমি গোটা সমাজটাকে, অর্থমন্ত্রী যদি চাই কোরআন দিয়ে আমি অর্থগুলো চালাবো, তাহলে কোরআনের 9টি আয়াত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। 9টি আয়াত দিয়ে বাস্তবায়ন যদি করে, অর্থের মধ্যে কোনো ভেজাল আর দুর্নীতি থাকবে না। সুবহানাল্লাহ। কোরআনের যে 9টি আয়াত আছে, এই 9টি আয়াত যদি অর্থমন্ত্রী তার অর্থের ব্যবস্থা করে, জাল টাকা বানানোর মতো বাংলার জমিনে কোনো লাল কুত্তার দল সাহস পাবে না। কথা কয় না? এরপরে আসুন, লম্বা কথা নাই, সময় আমার অল্প। শিক্ষামন্ত্রী যদি চায় কোরআন দিয়ে শিক্ষাগুলো চালাবে, 133টা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, শিক্ষাগুলো এইভাবে এইভাবে চালাও। এইভাবে যদি শিক্ষামন্ত্রী যদি কোরআন থেকে যদি শিক্ষার ব্যবস্থা করত, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তি আর ঠাকুরের ছবি আসতে পারতো না। কথা কয় না? আমার বাচ্চারাই তো শিখবে কথা না বললে। কোরআনের 133টা আয়াত যদি শিক্ষামন্ত্রী শিক্ষার ব্যবস্থা করত, তাহলে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প আসতো না। কথা কয় না? শরীফ শরীফার গল্প শিখে শিখে এই যে কয়েকদিন আগে দেখলাম হুজুর থাকে নবীনগরে স্মৃতিসৌধের পাশে দেখলাম নারীরা এমন চুলের কাটিং দিতে আর এমন ড্রেস করছে, ড্রেসের মধ্যে দেখা বোঝাই যায় না এটা কি মহিলা না পুরুষ। দেখেন নাই ভিডিও? টিভিতে বৈশা বসে ড্যাব ড্যাব করে কি দেখেন আপনারা? আমার তো বুঝে আসে না। খালি মমতাজ খালাম্মার গান দেখেন নাকি? এগুলা দেখা বাদ দেন। এই খালাম্মা জীবনে কোনদিন বাংলা পড়া নাই, আরবি পড়া নাই। খালাম্মা বুখারীর হাদিস দেয়, এই খালাম্মার হাদিস যে শুনবে ওর ইমানও যাবে। খালাম্মার ইমান তো আল্লাহর রহমতে কি যা আছে, আল্লাহ মাহমুদ ভালো দেন। এরপরে আসুন বাজান, সাংস্কৃতিক। মানুষ ভাবে ইসলাম মনে হয় মানুষকে বিনোদন দেয় না, মানুষ ভাবে ইসলাম মনে হয় মানুষকে আনন্দের কোনো বিষয় দেয় না। এই জন্যই তো হুজুরদেরকে উপহাস করে। আজকেও একজন আমার মসজিদের কাছের একজন ব্যক্তি এক হুজুরকে টিটকারি করে। আমি বললাম হুজুরদেরকে টিটকারি করো না, হুজুররা যা জানে তোমার 14 গোষ্ঠী ওইটার ধারের কাজ দিয়েও যাইতে পারে না। কথা কয় না? সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় কোরআন একটা দুইটা আয়াত দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যূনতম 228টা আয়াত আল্লাহ সাংস্কৃতিক বিষয়ের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। এই 228টা আয়াত খুঁজে খুঁজে বের করো। ইসলামের মধ্যে বিনোদন আছে, তোমাদের লাফালাফি আর ড্যাক্সেট বাজানের মধ্যে কোনো বিনোদন নাই, বরং স্ট্রোকের রোগী আর হাড়ের রোগী অসুস্থতা বরং কমে না আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা আমার বাজান? এরপরে আসুন পারিবারিক জীবন। আমরা পারিবারিক জীবন সাজাইছি স্টাইল জলসা দিয়া, জি বাংলা দিয়া, সিনেমার নায়ক নায়িকাদের ফলো কইরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক জীবনটাকে সুন্দর করার জন্য রব্বুল আলামিন 122টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে দিলেন। খুঁজে খুঁজে এই বিষয়গুলো যদি আমরা আমাদের পারিবারিক জীবনের মধ্যে যদি লাগাইতে পারি, খোদার কসম দিয়ে বলে গেলাম স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের হার 1% থাকবে না। সুবহানাল্লাহ। সমাজে ডিভোর্স কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে?
যুবক যুবতীর ডিভোর্স যতটুক না হয় এর থেকে বেশি হয়েছে বুড়া আর বুড়ির মধ্যে ডিভোর্সের পাল্লা বেশি। কথা কয় না? এটা বাড়ছে কেন? স্টার জলসা ফলো করার কারণে এটা বেড়ে গেছে। এই স্টার জলসা যারা ফলো করবে, জি বাংলা যারা ফলো করবে, তাদের কপালে দুর্দশা আসবে। কথা বলেন। একটা কথা মনে পড়ে গেল, বলবো। আমি গত 2 বছর আগে যখন প্রথম বক্তা হই, তখন একটা মাহফিলে গিয়েছিলাম রংপুর, একবারে প্রত্যন্ত এলাকায়। মাহফিলের থেকে 5 মিনিট লাগবে হয়তো বা বর্ডারে যাইতে, দেখা যায়। ওইখানে গিয়ে স্টার জলসা আলোচনা করছি। কয় হুজুর, নদী পাড়ি দিলে কিন্তু ইন্ডিয়া, আর এই পাশে কিন্তু কিছুই না। স্টার জলসার বিরুদ্ধে যে কইতাছেন, ইন্ডিয়া যদি চাপা দেয় আপনি বের হইতে পারবেন? আমাদের নাগরপুর তার এরকম কিছু নাই না, না কেউ গোতাবে এই স্টার জলসার বিরুদ্ধে গাও। এরপরে আসুন আমার বাজান, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা হালাল করে দিলেন। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। পড়ে ব্যবসা, ওই যে আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের মধ্যেও কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন 9টা। এই 9টা আয়াত দিয়ে যদি অর্থমন্ত্রী তার অর্থগুলো চালায়, এই ব্যাংকের মধ্যে সুদের হার 1% থাকবে না। কথা বলেন না কেন? ব্যাংকে সুদ আছে না নাই? ঘরে ঘরে সুদ টাকায় দিয়েছে এই ব্যাংকালার আর ব্রাকলাররা। কথা কয় না? আমার বাজান, বাণিজ্য মন্ত্রী যদি চিন্তা করে আমি আমার বাণিজ্য ব্যবসাকে কোরআন দিয়ে আমি আমার ব্যবসাকে চালাবো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাণিজ্য মন্ত্রীকে বললেন 123টি আয়াত আমি আল্লাহ কোরআনে নাযিল করে দিলাম, এইগুলো খুঁজে খুঁজে আল্লাহর হুকুম অনুযায়ী তুমি ব্যবসা বাণিজ্য করো। তোমার মধ্যে আমি খাদিজার ব্যবসার মধ্যে যেই রকম বারাকা ছিল, ওসমানের ব্যবসার মধ্যে যেই রকম বারাকা ছিল, আমি আল্লাহ এই রকম রহমত আর বারাকা দান করে দেব। সুবহানাল্লাহ। আইন মন্ত্রী যদি চায় আমি কোরআনের আইন দিয়ে আমি রাষ্ট্র কায়েম করব, আইন মন্ত্রী যদি চায় আমি কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যূনতম 500 আয়াত কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। জোরে কয় না সুবহানাল্লাহ। আইন মন্ত্রী যদি 500টি আয়াত খুঁজে খুঁজে যদি বের করতো, তাহলে নির্দোষ আলেমেরা একটাও কারাগারের মধ্যে বন্দী থাকতো না। কথা কয় ঠিক কিনা? আইন মন্ত্রী যদি তার কোরআন আইন দিয়া যদি বিচার পার্লামেন্ট কার্যকলাপ করতো, দুঃখী আলেমরা একটাও জেলের মধ্যে থাকতো না। আর দেশের টাকা লম্পটরা লুট করে এক সিগনেচারের মাধ্যমে বাংলাদেশকে গায়েব করায় দেওয়ার মতো এইরকম চোর বাটপার বাংলাদেশে আছে না নাই? ওরা মুক্ত বাতাসের মধ্যে ঘুরে, আর নির্দোষ আলেমরা কোরআনের বিধান বিচার নাই বিদায় কারাগারের মধ্যে বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? এই খোদার জমিনের মধ্যে কার বিধানে সূর্য ওঠে? খোদার জমিনের মধ্যে কার বিধানে সূর্য ডোবে? অতএব খোদার জমিনে খোদার হুকুম ছাড়া অন্য কোন তান্ত্রিক মন্ত্রীর হুকুম চলা যাবে? যারাই মানবে, বোঝা গেল ওরাই হলো আবু জাহেলের খালাতো ভাই। কথা বলে না কেন? আবু জাহেলের তালতো ভাই। কথা বলে না কেন? হ্যাঁ, আওয়াজ বাড়াতে হবে। আমাদের আওয়াজে এই যে মানুষজন চলে আসবে বাড়ির মাহফিলে, এশারের পরে এত লোক হয় ভাবতে পারি নাই। এটা শুধুমাত্র আপনাদের আওয়াজের কারণে আসতেছে। আর একটু আওয়াজ বাড়ান তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বাজার, বিচারপতি যদি চায় কোরআন দিয়ে সমাজটাকে বিচারগুলো চালাবেন, কোরআনের আইন দিয়ে বিচারগুলো চালাবেন, বিচারগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যূনতম 90টি আয়াত কোরআনের মধ্যে দিয়ে দিলেন। ঘুষ খায়া বিচার করার মতো কিঞ্চিত পরিমাণ সুযোগ আছে না নাই? নিজের গ্রামের কথা বলতেই না হয়। আমি আমার গ্রামের মধ্যে একটা জিনিস দেখেছি, আপনাদের এলাকায় আছে কিনা নাই জানি না। আমার গ্রামের পাশের গ্রামে একটা ছেলে আইসা আমার গ্রামের একটা নারীকে ধর্ষণ করছে। কি করছে? কথা ক্লিয়ার বোঝা যায়? ধর্ষণ করছে। কিছু কিছু লোকরা তার প্রতিবেশীরা ওই ছেলেরে বাইন্দা রাখছে। কি করছে? বাইন্দা রাখছে। বেঁধে রাখার পরে এখন ছেলের গার্জিয়ানরা তো চিন্তায়, হায় হায় মান সম্মান গেল, সকাল হলেই তো চেহারা দেখবে সবাই। কথা ঠিক না বেঠিক? এবার রাতের আধারে আমার গ্রামের মেয়ে বাইরের গ্রামের ছেলে, এবার উচিত তো আমার গ্রামের মাতাব্বরদের যে এই ছেলে আর মেয়ের বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করে দেওয়ার। কথা বলেন? গ্রামের মেয়ের স্বার্থে তো এটাই তো উচিত। কিন্তু রাতের আধারে কালো টাকার গরমে কেমনি জানি আধা ঘন্টার মধ্যে ছেলে উধাও আর মেয়ের কপালে দুর্দশা, এই মেয়ের বিবাহই হয় না। আছে না নাই?
এটা কেন হয়েছে? কোরআনের বিধান, কোরআনের হুকুম সমাজের মধ্যে বাস্তবায়ন নাই বিদায় আজকের সমাজের মাতাব্বররা ঘুষ খায়া খায়া নিজের গ্রামের বিরুদ্ধে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে না নাই জানি না, কিন্তু আমার এলাকায় আছে। আমার বাজান, কোরআন যদি আমরা মানি, কোরআনের উপরে যদি আমরা চলি, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, যারা কোরআনকে মানবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে মুহাব্বত করবে, এই কোরআন হাসরের ময়দানে ওই মুহাব্বত কিন্তু ব্যক্তির জন্য সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র সুপারিশ করে ক্ষান্ত হবেন না, এই ব্যক্তিকে যেই পর্যন্ত কোরআন জান্নাত পর্যন্ত না নিতে পারবেন, ওই পর্যন্ত কোরআন আল্লাহর কদম থেকে 1 ইঞ্চি পর্যন্ত দূরে সরবেন না। জোরে কোন না সুবহানাল্লাহ। আবার কোরআন উল্টাও বলে দিলেন, আমি কোরআনের সাথে যারা বেয়াদবি করবা, আমি কোরআনকে বাংলার জমিন থেকে যারা মুছে দেওয়ার চেষ্টা করবা, আমি কোরআনকে যারা পৃথিবীর থেকে ধ্বংস করার চেষ্টা করবা, আমি কোরআন হাসরের ময়দানে তোমাকে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ না করা পর্যন্ত, আমি কোরআন 1 ইঞ্চি পর্যন্ত আল্লাহর কুদরতের কদম থেকে আমি কোরআন দূরে যাব না। সুবহানাল্লাহ। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? কথা বলেন, বেয়াদবি করা যাবে না? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। এবার যদি আমরা বলি, হুজুর কোরআনকে মানলে কি হবে? কোরআনকে মানলে কোরআন সুপারিশ করে জান্নাতে নেবে। আরে জান্নাতে কারা যাবে? জান্নাতে যাইবে মুত্তাকি ব্যক্তিরা। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতে কে যাবে? বাজানরা কষ্ট হচ্ছে? জান্নাতে কে যাবে? মুত্তাকি ব্যক্তিরা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মুত্তাকিদের কিছু চিহ্ন, মুত্তাকিদের কিছু সিম্পটম আল্লাহ সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আমার বাজান, একটা কথা বলেই ফেলি, আমাদের নামাজ কবুল হয় কি হয় না আমরা কি জানি? এই প্রশ্নটা শোনার জন্য জিজ্ঞেস করছি। আল্লাহ জানবে কে বাজান? আমার নামাজ কবুল হয় কি হয় না এটা তো আমি নিজেই বলতে পারবো। কথা বলেন না কেন? হ্যাঁ, আমি যদি পরীক্ষার খাতায় কতটুকু লিখছি 100% অ্যান্সার করলাম, আমি জানতেছি যে আমি A+ পাওয়ার মতো লিখছি। A+ যদি না পাই, আমি আমার স্যারকে ধরবো কি ধরবো না? কথা বলেন, ধরবো কি ধরবো না? আমি নিজেই জানতাছি যে আমার নামাজ কতটুকু পরিমাণ হচ্ছে। দলিল আল্লাহ বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যখন নামাজ আদায় করবা, আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন তুমি নিজে নামাজ আদায় করবা, ওই নামাজ তোমাকে সমস্ত প্রকার খোদাত্রয়ী কাজ থেকে, সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে, সমস্ত প্রকার নাফরমানি কাজ থেকে নামাজ তোমাকে বাঁচিয়ে রাখবে। যখন তোমার মন যখন বলবে এটা করা গুনাহ, এটা করা হারাম, এটা করা আল্লাহ নিষেধ করেছে, মনে করবা তোমার নামাজ খোদার দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আপনার মন কি বলে এটা করা হারাম? আপনার মন কি বলে কিনা এটা করা নাজায়েজ? যদি না বলে, তাহলে মনে করবেন কপাল ঘাউ করলেও নামাজ কবুল হবে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদত কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য সিস্টেম রেখে দিয়েছেন, কিন্তু কোরআন না বোঝার কারণে আমরা এইগুলো জানতে পারি না, বুঝতেও পারি না। চিল্লা পড়েন ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, মুত্তাকিদের চিনার জন্য 4টি বস্তু আমি দিলাম। 1 নাম্বার হলো মুত্তাকিদের মধ্যে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ছাড়া মুত্তাকি হওয়া যাবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নাম্বার হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। গায়বকে, গায়বের খবর জানেন কে? জোরে বলেন, গায়বের খবর জানেন কে? খাজা বাবা গায়বের খবর জানেন। তাহলে অযথা যে জ্যোতিষীদের কাছে হাত দেখান, আমার খবরটা কয়ে দেন, বাবা আমার কি কপালে আছে,
আর ওই বেটা 10 টাকা পায়া বলে, চেহারার দিকে তাকায় তাকায় বলে, বাবা তুমি তো সুন্দর, তোমার কপালে একটা সুন্দরী আছে। কথা কয় না? ঢাকায় অ্যাভেলেবেল দেখছি, মন নাই কয় জুতা বিটা করি। ওর নিজের খবরই তো জানে না। ও যদি জানতো ওর কপালে কি আছে, ও কি ওই ফুটপাতের মধ্যে বসে থাকতো নাকি? কথা বলে না কেন? জুতা বিটা করার দরকার। ভণ্ড মার্কা মানুষ। গায়েবের খবরে জানেন তিনি কে? আওয়াজ তুলে গায়েবের খবরে জানেন তিনি কে? আল্লাহ সূরা হাসরে বলে দিলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। গায়েবের খবর শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। গায়েবের বিষয় বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহ বলতে একজন জিনিস আছে, একজন বস্তু আছে, তিনি আমাদেরকে কাল কিয়ামতে হাসরের ময়দানে বিচার দিবসে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। শুধুমাত্র নিজে নিজে নামাজ আদায় করলে কাজ হবে না, নিজের স্ত্রীদেরকেও নামাজ আদায় করাতে হবে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে নামাজ আদায় করো, তোমার পরিবার পরিজনদেরকে নামাজ আদায় করাও এবং জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকেও, আত্মীয় স্বজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই ঘোষণা কার? আমার ঘোষণা? মুফতি সাহেবের ঘোষণা? ঘোষণা কার? আল্লাহ বলে দিলেন, যারা নামাজ কায়েম করবে, শুধুমাত্র একা একা নামাজ পড়বে, তারা মুত্তাকি না। যারা নিজে নামাজ আদায় করবে এবং নামাজ কায়েম করার জন্য সমাজের মধ্যে মুজাহিদা তালাবে চেষ্টা করবে, আল্লাহ বলে দিলেন ওই ব্যক্তি হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম, যারা রিজিক নিয়ে চিন্তা করে না। আয়াতের সরল তরজমা হলো, যাকে আমি আল্লাহ রিজিক দান করলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দান করলো, ওই ব্যক্তি হলো আল্লাহর প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, বান্দা তোমাকে রিজিক দিলাম, ওই রিজিক নিয়ে তুমি টেনশন করলা না, ওই রিজিক নিয়ে তুমি বাড়াবাড়ি করলা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। যারা এই চারটি বিষয়ের উপরে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন ওরাই হলো মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহ কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? মুত্তাকিদের জন্য কি? জান্নাত। আমি আরেকটা কথা বলি, শেষ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, 2 মিনিট। আমরা সমাজের মধ্যে অনেকেই গালমন্দ করি। কেউ যদি খাটো থাকে তারে আমরা নিন্দা করি, কেউ যদি কালো থাকে তারে আমরা নিন্দা করি, কেউ যদি সুন্দর থাকে তারও আমরা ধলা বলে নিন্দা করি। কি করি না? সৃষ্টিকার, জোরে বলেন সৃষ্টিকার। আল্লাহ বলে দিলেন, যারা আমার সৃষ্টিকে ভেঙ্গায় আমি আল্লাহ তাদের প্রতি নারাজ হই। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাজান, ক্ষমতা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না, চেহারা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না, দাপট থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে মুত্তাকি অর্জন করতে হবে, তাকওয়াবান অর্জন করতে হবে। আর তাকওয়াবান অর্জন করতে ঈমান লাগে, চেহারা লাগে না, টাকা লাগে না, পয়সাও লাগে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে বিখ্যাত 3 জন কালোর কথা আমি বলছি। বিখ্যাত 3 জন কালো। 1 নাম্বার কালো, তিনি ছিলেন আমার মতো খাটো। শুধুমাত্র খাটোই না, আবার জিম কালা। আমরা আমাদের মা বোনরা যে রান্না করতে করতে পাতিলের নিচের পিঠটা যেরকম কালা বানা, এরকম কালা। আবার ওই ব্যক্তির তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাই, ওই ব্যক্তির পায়ের গোড়ালি হলো এমন ফাটা, ল্যাপের নিচে ঘুমাইলে ল্যাপ এক জায়গায় চলে যায়, মাথা আরেক জায়গায় যায়। আছে না নাই? পাও ডাকতে গেলে পায়ের গোড়ালি ঘষা খায়া ল্যাপ মাথায় দিকে দূরে সরে যায়। আছে না নাই? আমার বাটন এই বিখ্যাত কালা ব্যক্তির নাম হলো হযরত লুকমান হাকিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিলেন, আমি এই লুকমান হাকিমের কথাগুলো এমন ভাবে সুন্দর করে আমি আল্লাহ নোট করলাম, তুমি হুজুরের কথা হয়তো বা 10 বছর 20 বছর থাকবে, কিন্তু লুকমান হাকিম ব্যক্তি কালো হতে পারে, কিন্তু তার 13টি ওয়াজ আমি আল্লাহ এত পছন্দ করেছি, ডাইরেক্ট তার নামে আমি আল্লাহ সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার বাজান, তাহলে কালোকে কালো বলে নিন্দাবেন?
ধলাকে ধলা বলে নিন্দাবেন, খাটোকে খাটো বলে নিন্দাবেন। এবার বলতে পারেন হুজুর আপনি খাটো থেকে খাটো ওয়াজ করতেছেন না, এটা চ্যাপ্টার, যেই কারণে বলতেছি। আমার বাজান এরপরে 2 নাম্বার কারো হলেন হাবশী বেলাল। যেই বেলাল তার মনিবের কোনো পরিচয় নাই, তার বংশ কোনো পরিচয় নাই, তিনি শুধুমাত্র একটা দাসী ছিলেন। এমন একজন দাসী ছিলেন যে বেলাল এত কালা ছিলেন, এত কালা ছিলেন, এত কালা ছিলেন, সাহাবাই কারাম বেলালকে দেখলে বলতেন ইয়া রাসূলুল্লাহ কালা পাহাড় চলে আসতেছে। আল্লাহ রাসূল বলতেন না, বেলালকে কালা পাহাড় বলো না, বেলাল হলো আল্লাহর মনোনীত বান্দা। সুবহানাল্লাহ। এত ভালোবাসা অর্জন করেছিলেন বেলাল। আমরা মাইক দিয়ে আযান দিলে সর্বোচ্চ 2-3 কিলোমিটার যায়, আর বেলাল মাইক ছাড়া আযান দেওয়ার পরও 40 কিলোমিটার দূরে বেলালের আযানের শব্দ পৌঁছায় যেত। জোরে কোন না সুবহানাল্লাহ। এই ঈমান অর্জন করার আমাদের দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? আমার বাজান 3 নাম্বার কালো হলো জুলাইবি, সাহাবী জুলাইবি 3 নাম্বার কালো। এত জিমজেমে কালো ছিলেন, রাহমাতুল লিল আলামিনকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কালো হওয়ার কারণে মদিনা শহরের কোন মেয়ের বাবা আমাকে মেয়ে দিতে চায় না, মদিনা শহরের কোন মেয়ে আমার কাছে বিবাহ বসতে চায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কালো বলি কি আমার কপালে কোনো বউ নাই? আল্লাহ রাসূল বললেন না না, আমি ঘোষণা দিলাম এই মদিনা শহরের সবথেকে ধনী ব্যক্তির মেয়ে আর সবথেকে সুন্দরী মেয়ে তোমার বউ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লম্বা কথা বাজান আমি আধা মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করে দিলাম, লম্বা কাহিনী এখানে লিপ্ত আছে। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ রাজি হয়ে গেলেন, টাকা নাই পয়সা নাই, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে টাকা নিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিলেন, আরেকজন সাহাবী টাকা দিলেন। কিছু টাকা নিয়ে স্ত্রীর জন্য দিরহাম মোহরানা কেনার জন্য যখন গেলেন, যাওয়ার পরে বাজারে গিয়ে যখন স্ত্রীর জন্য গয়না গাঁটটি কিনবেন, বিবাহের বাজার যখন করবেন, এই সময় শুনতেছেন জিহাদের ডাক চলে এসেছে। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার ছেড়ে দিয়া জিহাদের জন্য একটা ঘোড়া, একটা তরোয়ার কিনে জিহাদের ময়দানে শাহাদাতের বর্ণমালা গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জুলাইবি শাহাদাতের বর্ণমালা গলায় ঝুলিয়েছে। আল্লাহ রাসূল বলেন কোন জুলাইবি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যে জুলাইবির বিবাহের ব্যবস্থা করেছেন ওই জুলাইবি জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাজার ব্যবস্থা করলেন। জুলাইবির লাশ দেখতে গিয়া একবার মুস্কি মুস্কি হাসে, আবার কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেন মুস্কি মুস্কি হাসেন আর কেন কান্না করেন? বলে এই জন্য কান্না করি, জুলাইবির লাশ গ্রহণ করার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আসতে, জান্নাত থেকে এত পরিমাণ গিলমানগুলো হুলগুলো চলে আসতে, জুলাইবিকে নেওয়ার জন্য কারাকারি লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর কান্না করে এই জন্য এখন পর্যন্ত বিবাহই হলো না, জুলাইবির স্ত্রী বিধবা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন না? সমাজের মধ্যে সময় যাদের হয়ে গিয়েছে, বাবাজিরা আপনারা আপনাদের ছেলেদেরকে বিবাহর বয়স হয়ে গিয়েছে, ধাপ করে বিবাহ করে দেন, একদিনও দেরি করেন না। কামাই আছে না নাই, রুজি করতে পারে কি না পারে, আমার রিজিক আমার স্ত্রীর রিজিক স্ত্রীর, আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারি না, আমার বাবা আমাকে খাওয়াইতে পারে না, আমাদের রিজিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ। সময় হয়ে গিয়েছে, বিবাহ করে দিবেন, এতে কোনো দ্বিমত রাখবেন না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমার কথায় কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।